নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। মা নাগমাতার মন্দিরের পক্ষ থেকে সকলকে জানাই আমার বিনম্র প্রণাম। কয়েকদিন খুবই শরীর অসুস্থ ছিল, তাই মায়ের মন্দিরে আর আসা হয়নি। আমার মা মায়ের প্রতিদিনের নিত্য সেবা পুজো করত। আমাদের মায়ের এবছরে বাৎসরিক পুজো পড়েছে ১৬ই মাঘ, ইংরেজির ৩০শে জানুয়ারি শুক্রবার। তাই মা নাগমাতার মন্দিরের পক্ষ থেকে সকলকে মায়ের পুজোর জন্য আমন্ত্রণ রইল। যেহেতু শরীরটা আমার খুবই খারাপ, তাই এবছর মায়ের পুজোর প্রস্তুতি করতে কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছি। এবছর মায়ের পুজোর জন্য কিছু শাড়ি ও গহনা কিনেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে দেখে নিই মায়ের জন্য এবছর কি কি জিনিস কেনা হয়েছে। প্রথমেই দেখাই আপনাদের এবছর মায়ের জন্য কোন শাড়িটি নেওয়া হয়েছে। এই বছর মায়ের জন্য এই হলুদ রঙের শাড়িটি নিয়েছি। আপনারা তো ভিডিওতে অনেকেই দেখেছেন যে এই বছর মাকে একটি লাল শাড়ি পরানো রয়েছে এবং শাড়িটা খুবই ভারী, তো তাই ভাবলাম এই বছর মায়ের জন্য একটু হালকা শাড়ি কিনি। এই হলুদ কালারের শাড়িটি এই বছর মায়ের জন্য নেওয়া হয়েছে। মোটামুটি আমার তো খুব ভালোই লেগেছে। আপনাদের শাড়িটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু হলুদ কালার তো যে কাউকে পরলেই সুন্দর লাগে, তাই হলুদ কালারটি নেওয়া হয়েছে। আর এটি হচ্ছে মায়ের গলার হার, বড় হার বলি আমি, এর নিশ্চয়ই কোনো নাম রয়েছে, আপনারা অবশ্যই জানবেন। আর এটি মায়ের মাথার টিকলি, সিম্পলের উপরে নিয়েছি, খুব হেভি ডিজাইন নিইনি। আর এটি হচ্ছে মায়ের নাকের নথ, ওই ডবল চেনের ওপরে কাজ করা রয়েছে। আর এটি মায়ের গলার নেকলেস। নেকলেসটা তো একটু চওড়াই নিতে হয়, যদি হালকা হয় নেকলেসটা খুব একটা ভালো দেখায় না, তাই এই চওড়া নেকলেসটা নিয়েছি। আর এটি মায়ের গলার চোকার, ময়ূর ডিজাইন করা রয়েছে এবং সঙ্গে মিনাকারির কাজ করা রয়েছে। আর এটি হচ্ছে মায়ের কানের দুল, জানি না এরও হয়তো কোনো একটা নাম থাকবে, আমি তো দুলই বলি। আর এটি মায়ের মাথার মুকুট। মুকুটটা খুব একটা ছোট নিইনি, আবার খুব একটা বড়ও নিইনি, মিডিয়াম সাইজের থেকে একটু ছোট নিয়েছি। গহনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এটি মায়ের কোমরবন্ধনী, একটি ইউনিক ডিজাইন। এটা খুলে আর দেখাচ্ছি না, যখন মাকে পরানো হবে তখন দেখবেন। আর এই বক্সে রয়েছে মায়ের হাতের চুড়ি, চুড়ি বলে না চূড় বলে আমি জানি না, তো 4 হাতের জন্য 2 জোড়া। আর এটি হচ্ছে মায়ের পায়ের নূপুর। তো গহনাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।